স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল। আজ সকালে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের সামনে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। 12 মাস 24 সংস্কার শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে জয়ী হলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এ সময় প্যানেলের পক্ষে রাকসুর জিএস প্রার্থী ফাহিম রেজা ও এজিএস প্রার্থী সালমান সাব্বির সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত সম্মিলিত শিক্ষার্থী জোটের 24 সংস্কারের মধ্যে রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোষরমুক্ত করা, ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা ও গেস্ট রুম গণরুম কালচার থেকে ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রস্তাবনা রয়েছে। এছাড়া অন্য সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং 3 মাস অন্তর অন্তর খাবার মান পরীক্ষা করা, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচিত হলে এগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলায় পৌর জামায়াতের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 24 জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে, কারণ নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে হলে অবশ্যই পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। প্রিন্সিপাল গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মুস্তফা মাহমুদ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা আয়োজনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে। গতকাল সিংড়া পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন্নেসা পুতুল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। এদেশে সকলে এক প্রাণ হয়ে সকল ধর্মের মানুষ বসবাস করে। বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করবে ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। উল্লেখ্য, এবছর নাটোর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় সর্বাধিক 85টি। বগুড়ার আদমদিঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির 34 বস্তা চাল সহ 120 বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানান, গতকাল আদমদিঘি সদর থেকে মুরইল বাজারে 2টি ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে 34 বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদিঘি হাসপাতালের সামনে ওই 2টি অটো ভ্যান আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। বিকেলে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা আদমদিঘি পশ্চিম বাজারের
খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করেন। এ সময় সরকারি খাদ্য বান্ধব 51 বস্তা ও প্লাস্টিকের খোলা 35 বস্তা মোট 86 বস্তা চাল সহ গোদাম ঘর সিলগালা করেন। একই সাথে মহাসড়কে আটককৃত 34 বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখেন। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির বলেন, এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 3 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।